राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्ते भवस्व नमः नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री माधुर्य कदम्बिनी प्रथमामृत वृष्टि। मंगलाचरणी श्री विश्वनाथ चक्रवर्ती पाद श्री कृष्ण चैतन्य महाप्रभु निरंकुश कृपार माधुर्य कादम्बिनी जयगान करियाছেন। যেমন বৃষ্টি জল মেঘ জলবর্ষণ করিলে জগৎ উত্তপ্ত জগৎ শীতল হয়, শস্য উৎপাদিত হয়, প্রাণীগণের জীবন রক্ষা হয়, প্রাণীদের সজীবতা অবস্থিত হয়। তদ্রূপ কৃষ্ণ জগৎ থেকে চলে গেলে জগতে অমঙ্গল দেখা গিয়েছিল। মানুষের তীর্থক্ষেত্র যেখানে নবদা ভক্তির চাষ হয়, সেই ক্ষেত্র জলের অভাবে চাষ করতে পারছিল না। সাধক তার চিত্তক্ষেত্রকে কাজে লাগাতে পারছিলেন না, কারণ জল না হলে কেউ চাষ করতে পারে না। অতএব তারা মেঘের অনুগত থাকে। জল হলে কৃষক ভূমি কর্ষণ করে তাদের শস্য উৎপাদন করতে পারে। জল হলে সূর্য তাপে তাপিত জগৎ শীতলতা ধারণ করে। মরুভূমি স্থিত বৃক্ষাদিও যেন প্রাণ ফিরিয়ে পায়। হরিভক্তি মানুষ স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারে, কারণ জলই জীবন। কে দান করে সেই জল? মেঘ যেমন জল দান করে, তাতে প্রাণীদের প্রাণ রক্ষা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা যে অমৃত বৃষ্টি স্বরূপ, অমৃত বৃষ্টিধারী কাদম্বিনী মেঘ স্বরূপ, তা বর্ষিত হয় নবদা ভক্তি উৎপাদনের যোগ্যতা উপস্থিত হয়েছে, এদের সঞ্জীবিকতা প্রকাশিত হয়েছে, কামতপ্ত হৃদয় শীতলতা প্রাপ্ত হয়েছে এবং ভক্তদের জীবন তরু
সজীবতা প্রাপ্ত হয়েছে। তিনি বলেছেন, ইতঃপূর্বে মহাজনগণ ভক্তির অনুষ্ঠান করিয়াছেন, কিন্তু তারা ভক্তিকে রসরূপে প্রদর্শন করেন নাই। পরন্তু যিনি কৃপাপূর্বক শ্রী চৈতন্যের কৃপায় আদেশে জগতে ভক্তিকে রসরূপেই প্রকাশ করিয়াছেন, আমি সেই ভক্তি তত্ত্বের আচার্য শ্রী রূপ গোস্বামীকে প্রণাম করি। কারণ তার প্রণাম না হলে আশীর্বাদ আসে না, আশীর্বাদ না হলে বস্তুর প্রকাশ হয় না। এই জন্য আগেই প্রণামের কথা। মঙ্গলাচরণ ত্রিবিধ, সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। বস্তু প্রকাশ, আশীর্বাদ, নমস্কার। অঙ্কস্য বামাগতি, অতএব আগে হবে নমস্কার, তারপর হয় কি আশীর্বাদ। নমস্কার না হলে আশীর্বাদ আর কি করে? এই জন্য বৈষ্ণবদের প্রণাম করতে হয়, পূজ্যদের প্রণাম করলে আশীর্বাদ হয়, আশীর্বাদী বস্তু প্রকাশিত হয়, অভিপ্সিত বস্তু লাভ হয়। অতএব মঙ্গলাচরণ ত্রিবিধ রূপ। তিনি জানছেন যে আমি যে ভক্তি রসকে প্রকাশ করব, ভক্তি রসের রহস্য প্রকাশিত হবে কার কাছ থেকে? যিনি জগতে প্রকাশ করেছেন সেই রূপে নমস্কার করি। আর তার আশীর্বাদ তো আছেই, বা নমস্কার করলেই আশীর্বাদ হবে। যদি বলেন আমি তো তাকে দেখছি না সাক্ষাতে, দেখতে হবে না, তার উদ্দেশ্যে নমস্কার করলেই তার আশীর্বাদ উপস্থিত হবে। আর আশীর্বাদ বস্তুকে প্রকাশিত করবে। যে ভক্তি রসের জন্য নমস্কার করা হয়েছে সেটা অবশ্য প্রাপ্তি হবে। বৈষ্ণব প্রণাম বা এই ভাগবত গান করতে গেলেও আগে নমস্কার করা দরকার। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তম। যাদের কৃপায় আমরা ভাগবত পেয়েছি তাদের তো নমস্কার করতেই হয়। তাদের নমস্কার বিনা, তাদের আশীর্বাদ বিনা কখনো ভাগবতের তাৎপর্য, মর্মার্থ বা রহস্য বা অর্থবোধ হয় না, কোনো শাস্ত্রের হয় না। এই জন্য যিনি গ্রন্থকার তারই প্রণাম করা প্রয়োজন। যিনি গুরুচরণ আশ্রয় করেছেন, ভক্তরাজ্যে প্রবেশ করতে গেলে আগেই গুরু প্রণামের কথা। কারণ তিনি তো আমাদেরকে ভক্তি মার্গকে দেখিয়েছেন। ভক্তি রসের আচার্য, চৈতন্যের বিশেষ কৃপাভাজন শ্রী রূপ গোস্বামী। ভগবত কৃপা বিনা কোনোদিন সে ভক্তি রসকে প্রকাশ করিতে পারে না, এই কথাই শ্রী চৈতন্যদেব জানিয়েছেন। তিনি কৃপা করে রূপ গোস্বামীকে ভক্তিরস প্রচারে বা প্রকাশে যোগ্য করেছেন। যেমন রঙ্গমঞ্চে অভিনয় করতে গেলে আগের থেকে তাকে শেখানো হয়। নাটক বিষয়ে অভিজ্ঞ যে তিনি যেমন আগে অভিনেতাকে ভালো করে শিখিয়ে নেন, তারপরে তো অভিনয় হয়। রূপ গোস্বামীকে ভক্তিরস প্রান্ত জানিয়ে দিয়েছেন। জগতে তিনি ভক্তিরসকে প্রকাশ করেছেন। ভক্তিরস প্রাপ্তির জন্য তার চরণে প্রণাম অবশ্য কর্তব্য।
শুধু কর্তব্য মাত্র নয়, ধর্ম। তাকে প্রণাম করেই চলে যাব এতটুকু না, তার সঙ্গে থাকতে হবে, তার অনুগত হয়ে চলতে হবে। এই জন্য বলেছেন আমি সতত প্রণাম করি। একবার প্রণাম তো করলেই হয়, সতত সব সময়। কারণ প্রতি পদে পদেই আমি তত্ত্ব থেকে বিস্মৃত হই। কালকে কি হয়েছে না হয়েছে এখন বলতে পারি না, তার জন্য কাল প্রণাম করেছি, আজও প্রণাম করছি, আগামীকালও তাকে প্রণাম করব। যখনই প্রণাম করব তখনই আশীর্বাদ বস্তু প্রকাশ হতে থাকবে। আমি একদিন প্রণাম করলাম আর তার সঙ্গে সম্বন্ধ রাখবো না, তা হবে না। গুরু বৈষ্ণব নিত্য, তাদের কৃপা লাভ করতে গেলে প্রতিনিয়তই নমস্কার করা প্রয়োজন। একদিন প্রণাম করে 10 দিন যদি প্রণাম না করে, তাহলে গুরু বৈষ্ণব মনে করেন এটা তো দাম্ভিক হয়ে গেছে, তার প্রতি শুভদৃষ্টি হবে না। যিনি যত অনুগত, তার মধ্যে কৃপা আশীর্বাদ ততই প্রকাশিত হয়। এবার তিনি ভক্তি যে রস, ভক্তি যদি রস হয়, তাহলে ভক্তি যার সম্বন্ধে হয় তারও রসময়ত্বের কথা আগে জানাতে হবে। আমে যে রস থাকে সেই রসটা তো গাছের থেকেই আসে না কোথার থেকে আসে, এটা জানতে হবে। তাহলে যে ভক্তি ভগবানকে সন্তুষ্ট করেন, সেই ভগবানের মধ্যে সেই রস আছে কি না সেটাও একটু আলোচ্য বিষয়। এজন্য ভক্তি রসের কথা বলতে যে ভগবানের রসময় যে তার স্বরূপটা প্রকাশ করিতেছেন। ইয় খলু পরমানন্দময়াদপি পুরুষং ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা ইতি ব্রহ্মতোপি পরাৎপরম রসো বৈশাম রসঙ্গেবয়ং লব্ধানন্দী ভবতি ইতি শ্রুত্বাম শুচ্যমানম মল্লানাম অচনী নৃণাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান ইতি সর্ববিধান্ত সারেণম নিখিল প্রমাণ চক্রবর্তীনাম শ্রীমদ্ ভগবতেনম রসত্তেনম বিব্রিয়মানম ব্রহ্মণোপি প্রতিষ্ঠামিতি শ্রীগীতোপনিষদাচম এবায়মিতি সংমন্যমানম শ্রীব্রজরাজনন্দন এব শুদ্ধ সত্যময় নিজ নাম রূপ গুণ লীলাজ্য অনাদি বপুরেব কমপি হেতুম মনপেক্ষমানম এবং সচ্চৈব জনম শ্রবণোন্নয়নম মন বুদ্ধিন্দ্রিয় মৃত্যুস্বতরতে। পরমানন্দময় পুরুষ হইতেই পুচ্ছ সদৃশ ব্রহ্ম আশ্রয় স্বরূপে এই আনন্দময় কোষাদি অধিকারী পুরুষের প্রতিষ্ঠা। আনন্দময় পুরুষ অপেক্ষাও ব্রহ্মের প্রাধান্য নির্দেশ করিয়া পরে এই এই শ্রী ভগবৎ স্বরূপ এবং রসস্বরূপ শ্রী ভগবানকে ভালো করিয়াই ওই আনন্দময় পুরুষ আনন্দিত হন। এদের দ্বারা ব্রহ্মগীত শ্রী ভগবান যে শ্রেষ্ঠ তত্ত্ব তা শ্রুতি শাস্ত্রে সূচিত হয়েছে। ব্রহ্ম হইতেও ভগবান শ্রেষ্ঠ তত্ত্ব।
ব্রহ্ম যদি ভগবানের অঙ্গকান্তি হয় তত্ত্ব বিচারে যস্য ভাষা ইত্যাদি শ্লোক থেকে আমরা জানতে পারি যে ভগবানের অঙ্গকান্তি স্বরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই ব্রহ্ম বিভূতি। ব্রহ্ম সম্বন্ধে বিচার দিয়েছেন জীব গোস্বামী পাদ। ব্রহ্ম ভগবানের অঙ্গকান্তি, ব্রহ্ম ভগবানের অংশ, ব্রহ্মই ভগবান। কোথাও ব্রহ্মকে ভগবানের অঙ্গকান্তি রূপে বর্ণন করেছেন, কোথাও ব্রহ্মকে অংশরূপে বর্ণন করেছেন, কোথাও ব্রহ্মই ভগবান, ব্রহ্ম গোপাল বেশন, ব্রহ্মই ভগবান এরূপ বর্ণিত আছে। তা ব্রহ্মের স্বরূপ দ্বিতীয় স্কন্ধে ভাগবতে ব্রহ্মাজি বলেছেন অজস্র সুখ স্বরূপ। ব্রহ্ম অজস্র সুখ স্বরূপ। আর অজস্র সুখ থেকেও ভগবানের সুখটা কেমন? অনন্ত সুখ। যেন ব্রহ্মজ্ঞানীগণ ব্রহ্মচিন্তা পরিত্যাগ করিয়া কৃষ্ণ চিন্তায় আকৃষ্ট হয়। ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। তাহলে আমরা বুঝতে পারলাম রস বা আনন্দ। রস মানে আনন্দ। ভগবানের অঙ্গকান্তিতেও ব্রহ্মস্বরূপে আনন্দ আছে, তার থেকেও ব্রহ্মের শ্রেষ্ঠতা স্বীকার করতে হবে। কারণ কৃষ্ণ যখন বলেছেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, তাহলে নিশ্চয়ই ব্রহ্ম থেকেও কৃষ্ণের শ্রেষ্ঠতা। এই জন্য বলছেন ব্রহ্মগীত শ্রী ভগবান যে শ্রেষ্ঠ তত্ত্বতা শ্রুতিশাস্ত্রে সূচিত হয়েছে। কি বলে? রসো বৈষম, ভগবান শ্রীকৃষ্ণ রসময় পুরুষ। রস হিমায়াং লব্ধানন্দী ভবতি, তাকে লাভ করিয়াই জীব আনন্দ প্রাপ্ত হয়ে থাকে। আলোকের সান্নিধ্যে গেলেই তো আলোকিত হয়। তেমনি রসময় পুরুষের সঙ্গে সম্বন্ধ হলেই জীব আনন্দিত হয়। যেমন জল মধুর পদার্থের সহিত সংযুক্ত হলে মধুময় হয়। অতএব বললেন লব্ধানন্দী ভবতি, তাকে লাভ করিয়াই জীব আনন্দিত হয়। এই শ্রুতি বচনে সূচনা করিতেছেন যে ভগবান রসময়। মাল্লানাম অশনি নেনাম, কংসের রঙ্গমঞ্চে যখন ভগবান উপস্থিত হয়েছিলেন তখন তিনি মল্লদের কাছে বজ্রস্বরূপ, মনুষ্যদের কাছে নরবর রূপে, নরোত্তম স্বরূপে এবং নারীদের কাছে কামদেব রূপে প্রতীয়মান হয়েছিলেন। ইত্যাদি বাক্যের সর্ববেদান্ত সার নিখিল প্রমাণ চক্রবর্তী চূড়ামণি শ্রীমদ্ ভাগবতে ভাগবত কর্তৃক রসময় স্বরূপে এটা বর্ণন করা হয়েছে। কারণ তিনি অখিল রসামৃত মূর্তি। এক একজন যার যেমন রস ভাব, কৃষ্ণকে তিনি তেমনভাবেই অনুভব করিয়াছিলেন। অতএব সর্ববেদান্ত সার নিখিল প্রমাণ চক্রবর্তী স্বরূপ শ্রীমদ্ ভাগবত কৃষ্ণকে রসময় স্বরূপে বর্ণন করিয়াছেন। রসত্বেন বিক্রিয়মান বিব্রিয়মান বর্ণন করে। আবার গীতায় বলেছেন ভগবান নিজেই ব্রহ্মণিহি প্রতিষ্ঠাহম, আমিও ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ। অতএব
এই বাক্যে শ্রী ভগবানই নিজেকে তাদিস্বরূপে প্রকাশ করিয়াছেন। অতএব স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনী শুদ্ধ সত্যময়, তিনি নিজ নাম রূপ গুণ লীলাযুক্ত অনাদি বিগ্রহ কোনো হেতুকে অপেক্ষা না করিয়াই স্বেচ্ছায় জনসমূহের চক্ষু কর্ণ মন বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তি সমূহে অবতরণ করেন। অবতরণ করার শব্দ তো উপর থেকে নেমে আসা। অবতার তাকেই বলে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে নেমে আসার নামে অবতরণ। স্বর্গের থেকে আসলে তাকে অবতার বলে না। বলদেব বিদ্যাভূষণ প্রভু অবতারের সংজ্ঞা করেছেন অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণম খল্লবতার। অপ্রপঞ্চ থেকে এই প্রপঞ্চে মায়িক জগতে নেমে আসার নাম, যিনি নেমে আসেন তাকে অবতার বলা হয়। অবতরণ করেন যিনি, তিনি অবতার। এই কথা শুনে হয়তো কেউ বলতে পারেন তাহলে ব্রহ্মলোক থেকে যিনি এসেছেন তিনি অবতার। আর দিল্লির থেকে যিনি নেমে এসেছেন তিনি অবতার। কারণ আমরা জানি উত্তরে গেলে অনেক ঊর্ধ্বে থাকে। বদ্রিকা আশ্রমে যিনি এসেছেন তিনি অবতার। বলছেন না, স্বর্গের থেকে যিনি এসেছেন তিনি অবতার হবেন না। কে অবতার হবে? আজকাল এই পাড়ায় সেই পাড়ায় ভগবানের অবতার হচ্ছে। আগান বাগানে অবতার হচ্ছে। মূর্খতার কোনো সীমা নেই। কাকে যে অবতার বলে এটাই জানে না। কোন এক ভেলকিবাদীকে ভগবান অবতার বলেই প্রচার করছে। কোথার থেকে এসছে কে? এমনও লোক আছে যারা নরক থেকে এসেছে, এই জগতে স্বর্গের থেকে এসছে, নরকের থেকেও এসছে, আবার বৈকুণ্ঠের থেকেও এসেছেন। বৈকুণ্ঠের থেকে যারা এসছেন তাদেরকেও অবতার সংজ্ঞা বলা হয়নি। কেন হয়নি? বৈকুণ্ঠ থেকে যারা এসেছিলেন বসুদেব দেবকী, তারা তো এখানকার লোক না, সেই জগৎ থেকে এসেছিলেন, তাদেরকে অবতার বলেছেন। যদিও তত্ত্বত তারা নেমে এসছেন। পড়ে যাওয়া আর নেমে আসা এক কথা। জীব চিৎ জগৎ থেকে পতিত হয়েছে, পতিত জীবের কোনোদিন অবতার সংজ্ঞা হতে পারে না। যিনি কৃপা করে জগতে অবতরণ করেছেন তার অবতার সংজ্ঞা। একজন গুরু ভগবান সেজে, একজন মায়াবাদী সে ভগবান চেয়েছে। যেমন নিগমানন্দ বলেছেন, নাম অবতার, আমি অবতার, তোমরা ঘরে ঘরে সব অবতার। তাহলে কে কাকে বোঝা করবে? এরা গুরু হয়ে মূর্খ। নাম অবতার, আমিও অবতার, ঘরে ঘরে তোমরা সব অবতার। বাহ! শাস্ত্রে যাকে বলেছে পতিত জীব, তাকে বলছেন অবতার। তাহলে অবতার কি হবে? পরন্তু এই কথা বলেছেন অপ্রপঞ্চ থেকে, চিৎ জগৎ থেকে যিনি স্বেচ্ছায় এই জগতে এসেছেন ধর্ম বোঝানোর জন্য, শেখানোর জন্য, যিনি কর্মবাধ্য জীবের মতো অধঃপতিত হন নাই। চিৎ জগৎ থেকে যে সমস্ত জীব কৃষ্ণ বহির্মুখতা লাভ করেছে,
তারা অধঃপাত লাভ করে মায়ের গর্ভে। মায়াবদ্ধ জীব এরা সকলেই পতিত, স্বধর্মচ্যুত, অতএব এদের অবতার সঙ্গ হতে পারে না। আর যারা স্বধর্ম যোগেই জগতে এসেছেন তাদের অবতার সংজ্ঞা। তথাপি একটা লক্ষণ বলেছেন, পঙ্কে জন্ম হলেই সে পঙ্কজ হবে না। কীট পতঙ্গেরও তো জন্ম হয় পঙ্কে, কিন্তু পদ্ম বলতে, পঙ্কজ বলিতে যেমন কোন একটা পুষ্পকে বোঝায়, জলজ পুষ্পকে বোঝায়, কীট পতঙ্গে জলজাত কাদার মধ্যে জাত পোকামাকড়কে পঙ্কজ বলে না। পঙ্কজ শব্দের স্বতঃসিদ্ধতা এই, তেমনি অবতার শব্দের স্বতঃসিদ্ধতা এই যে ভগবানকেই অবতার বলা হয়েছে। অবতার বলতে ভগবানকেই বোঝায়। যেমন পঙ্কজ বলতে একটা পুষ্পকে বোঝায়, পঙ্কে জাত এই কথা বলতে যেমন পোকামাকড়কে বোঝায় না। সুবর্ণ বলতে সুন্দর বর্ণজার, এইরূপ ব্যাখ্যা করে যদি রূপা, কামা, তামা, কাঁসাকে সুবর্ণ বলে তাহলে বলা ভুল হবে। সুবর্ণ শব্দ একটা স্বতঃসিদ্ধতা আছে, যে স্বর্ণখণ্ডকেই সুবর্ণ বলা হয়, হেমকেই স্বর্ণ বলা হয়। চাকচিক্য তার মতো দেখতে হলেও তামা কাঁসা পরিষ্কার করলেও দেখা যায় খুব উজ্জ্বল হয়, কিন্তু তাকে সুবর্ণ বলে না। উজ্জ্বল পাত্র তাও বলে যে তামার পাত্র, কিন্তু বলে না যে সোনার পাত্র। সোনার পাত্র একটা আলাদা। তেমনি স্বর্ণ বলতে কোনো উজ্জ্বল পদার্থকে বোঝায় না। স্বর্ণ বলতে একটা নির্দিষ্ট কোনো ধাতুকে বোঝায়। একটা মানুষ খুব সুশ্রীমান, তার জন্য তাকে সুবর্ণ বলে না। যদি সুবর্ণ বলতে হয় তাহলে তারপরে আবার জকার দিতে হবে। তদ্রূপ অবতার বলিতে মানুষকে বোঝায় না, উপরের লোকের কোনো দেবতাকে বোঝায় না, কিন্তু ভগবানকে বোঝায়। অতএব ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বেচ্ছায়, তিনি সর্বকারণের কারণ বলিয়া কোনো কারণের অপেক্ষা করেন না। নিষ্কারণায় সর্বকারণায় চ, তার স্তুতি করেছেন শাস্ত্রে যে তিনি নিষ্কারণ, আবার তিনি সর্বকারণের কারণ, সকলের কারণ তিনি, কিন্তু তার জন্য কোনো কারণ নাই। বললেন সে কি কথা? বৃক্ষের লতা, বৃক্ষের ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কারণ হচ্ছে মূল। মূলের কোনো কারণ আছে না। মূলে মূলাভাবাৎ, মূলের আর কোনো মূল থাকে না। তেমনি ভগবান সর্বকারণের কারণ, কিন্তু তার কোনো কারণ থাকে না। তিনি কোনো কারণেই জগতে আসেন না, তিনি কোনো কারণের বশ নহেন। এই কথাই বলিতেছেন সেই বোধন নন্দন। তিনি শুদ্ধ সত্যময় সচ্চিদানন্দ বিগ্রহ, তার নাম রূপ গুণ লীলা পরিকার, এই যে অনাদি বিগ্রহ, কোনো হেতুকে অপেক্ষা না করিয়াই জনগণের চক্ষু কর্ণ মন বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তিতে অবতরণ করেন। কখন করেন? সেবন মুখে হি জীবাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। জীব যখন সেবনমুখ হয় তখনই সেবনমুখ নয়নে ভগবান অবতীর্ণ হন।
সেবন্মুখ কর্ণে তার অবতরণ হয়, সেবন্মুখ জিভায় তিনি নামরূপে নৃত্য করতে থাকেন, সেবন্মুখ ইন্দ্রিয়ে তিনি সেবা গ্রহণ করেন। অতএব প্রথমে বললেন সে ভগবান কোনো কারণের বদ্ধ হয়ে আসেন না। যদি বলা হয় আমরা তো দেখলাম ভগবান তো গীতায় বলেছেন যখনই যখনই ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি আসি, তাহলে জগতের কোনো কারণের জন্য তিনি এসছেন, এর সমাধান হবে পরে। আমরা জানি জগতে অমঙ্গল দেখা দিলে, অরাজকতা উপস্থিত হলে দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান এসেছেন, এই অদ্বৈতাচার্য প্রার্থনা করলে চৈতন্যদেব এসেছেন। আবার কেউ বলছেন প্রেম বিতরণের জন্য তিনি এসেছেন। কিন্তু স্বরূপ দামোদর বলেছেন এগুলি কোনো কারণই, এগুলো সব বাহ্য কারণ। মূল কারণ কি? তিনি তার নিজ একটা কার্যের উদ্দেশ্যে নিজের মাধুর্য রস আস্বাদন করার জন্য এসেছেন। আর এই জগতে এসে তিনি প্রেম বিতরণ করেছেন, জীবকে উদ্ধার করেছেন, জগধর্ম প্রবর্তন করেছেন। এগুলি তারা আনুষঙ্গিক করেন, কিন্তু তিনি এসেছেন নিজের ইচ্ছায়। কলিযুগে তার আসার কথা না, কিন্তু তিনি এসেছেন নিজের ইচ্ছায়। তেমনি ও দাপর যুগেও ভগবান নিজের ইচ্ছায় এসেছেন, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইচ্ছাগুলি, অন্যের প্রার্থনা, জগতে অরাজকতা আদি। ভগবান যখন এই জগতে অবতার করতে ইচ্ছা করেন, ঠিক সেই সময় এই কারণগুলি তার কাছে এসে উপস্থিত হয়। পোকামাকড় যারা কীট পতঙ্গ, ওরা আলোকে আশ্রয় করে। আলো আসলে ওরা কিন্তু আলোকে আনেনি, আনতে পেরেছে? একটা আলো আসলে তখন কীট পতঙ্গাদি তার কাছে এসে উপস্থিত হয়। এটা সিদ্ধান্ত নয় যে কীট পতঙ্গ ওই আলোকে তারা এনেছেন। তদ্রূপ ক্ষুদ্র জীব, এই জগতের কোনো জীব তারা ভগবানকে আনতে পারে না, কিন্তু ভগবান আসেন। ভগবান যখন আসেন তখন তাদেরও অভিলষিত কার্য সিদ্ধি হয়। এই জন্য বলছেন কেবল স্বেচ্ছাক্রমেই তিনি যদুবংশে এবং রঘুবংশে ভগবান শ্রীকৃষ্ণ ও রামাদি রূপে অবতরণ করিয়া থাকেন। যতৈব যদুর প্রজ্ঞাদি বংশেষু স্বেচ্ছৈব কৃষ্ণ রামাদি রূপেণ তস্য ভগবত ইব তদ্রূপায়া ভক্তিরূপী স্বপ্রকাশতা সিদ্ধার্থমেব হেতুত্তানপেক্ষতা। এবার প্রশ্ন হচ্ছে, এবার উত্তর দিয়েছেন যে শ্রী ভগবানের নাই তারই স্বরূপ শক্তি ভক্তিরও স্বপ্রকাশতা সিদ্ধির নিমিত্ত কোনো হেতুর অপেক্ষা নাই। ভক্তি দেবীও কার কোনো কারণে আসেন না। যদি বলেন আমরা দেখতে পাচ্ছি কারণ আছে, সাধুসঙ্গ হলে ভক্তি হয়, ভগবত কথা শ্রবণ করলে ভক্তি হয়, ভাগবতে অনেক প্রমাণ আছে। এগুলো আলোচনার বিষয়, আমরা পরপর আলোচনা করব। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন স্বপ্রকাশ কৃষ্ণ যেমন স্বেচ্ছায় অবতীর্ণ হন, ভক্তি দেবীও স্বেচ্ছায় অবতীর্ণ হন। কিন্তু একটা কথা, ভক্তি দেবীর স্বেচ্ছাচারিতা স্বীকার করা যায় না। কেন যায় না? ভক্তি তো ভগবানের অনপায়নী শক্তি। ভক্তি অনপায়নী শক্তি। এখন যদি কেউ বলেন
নারায়ণ যেমন, জগন্নাথ যেমন চণ্ডালের ঘরেও যান, তেমনি স্বেচ্ছায় লক্ষ্মী দেবীও চণ্ডালের ঘরে যান। কিন্তু এই কথা কি সিদ্ধ যে নারায়ণ লক্ষ্মী দেবী স্বেচ্ছাচারিণী? তিনি তার ভক্তের বাড়িতে ঘুরতে থাকেন, আর জগন্নাথ তার ভক্তের বাড়িতে তিনি নিজের ইচ্ছাই ঘুরতে থাকেন। ভক্তি অনপায়নী শক্তি। ঠিক আছে, বন্ধ করো। ভক্তি অনপায়নী শক্তি। ভগবান যেখানে যাবে সেখানে তার হবে। ভগবানের সম্বন্ধ না থাকলে ভক্তির প্রকাশ নেই। যেখানে ভগবান সেখানেই ভক্তি। ভগবান কোথায় থাকেন? ভক্তি রসে থাকেন। কৈবল্য উপনিষদে বলেছেন সচ্চিদানন্দৈক ভক্তি রসে তিষ্ঠতি। তাহলে ভগবান সচ্চিদানন্দময় ভক্তি রসে অবস্থান করেন। অতএব ভগবান যেখানে যান ভক্তি দেবী সেখানে থাকেন। ভগবত সম্বন্ধ হলেই ভক্তির প্রাদুর্ভাব হয়। এ সম্বন্ধে আলোচনা হবে। তবে এই জগতের কারোর কোনো অপেক্ষায় তিনি থাকেন না। ভগবানের অনপায়নী শক্তি, তার একটা স্বেচ্ছাচারিতা আছে। যেমন জীবের মধ্যেও একটু স্বেচ্ছাচারিতা আছে, কিন্তু সেই স্বেচ্ছাচারিতা ওই কৃষ্ণের ইচ্ছা তৎপরতার মধ্যেই বর্তমান। যেমন একটা গাভীকে মাঠে বেঁধে দিল, বেশ একটা লম্বা রজ্জু তার গলায় বেঁধে খুঁটি পুঁতে দিল। এখন সেই রজ্জু গলায় করে সে একবার ডান দিকেও ঘোরে, একবার বাম দিকের ঘোরে, কিন্তু তার একটা সীমা রয়েছে। রজ্জুকে অতিক্রম করে চলতে পারে না। সে তার মধ্যেই ঘোরাঘুরি করে, ডান দিকে হোক বাম দিকে হোক, ওইটাই তার ঘোরাঘুরির ব্যাপার। তেমনি যত শক্তি ভগবানের অনুপায়নী শক্তি, ভগবানের ইচ্ছাই তারা ক্রিয়াবতী হবে। তাহলে ভক্তি একটা শক্তি। যেমন রাধারানী, এটাকে আমরা বলতে পারি রাধারানী স্বেচ্ছায় অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণবাঞ্ছা পূর্তি হেতু করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। যদি বলা হয় কৃষ্ণ স্বেচ্ছায় অবতীর্ণ হয়েছেন, তিনি কোন কারণে থাকেন না, তাহলে যদি কেউ বলেন আমার রাধারানীও স্বেচ্ছায় এসেছেন, তার কোনো কারণ নেই। আবার রাধারানীর এক অংশ বললেই চলে ভক্তি দেবী, তিনি স্বেচ্ছায় এসেছেন, সেটা কেমন কথা হলো? জগতের কোনো কারণের অপেক্ষাই থাকে না, এটা ঠিকই। রাধারানী যেমন, কৃষ্ণ যেমন জগতের কোনো কারণের অপেক্ষা না করেই স্বেচ্ছায় আসেন, ও রাধারানীও কৃষ্ণের প্রিয়। কৃষ্ণ একমাত্র স্বতন্ত্র, আর সব পরতন্ত্র। যদি তার শক্তিকে স্বীকার করা হয়, ভক্তিকে যদি শক্তিরূপে স্বীকার করা হয়, তাহলে শক্তি শক্তিমানের অধীন, একদম সিদ্ধান্ত বিষয়। শক্তির মানের ইচ্ছা অনুসারেই শক্তি কাজ করবে। অতএব তার স্বেচ্ছাচারিতা ওইটুকু মাত্র, সেবায় অধিকার দেওয়া হয়েছে, তুমি সেবা করতে পারো। তদ্রূপ জানতে হবে এই জগতের কোনো কারণই আসেন না। জগতের কারণগুলি তাকে আনতে পারে না, কিন্তু তারা স্বেচ্ছায় বিলাস করতে চান। যখন তখন এই জগতে তাদের অবতার হয়। যেমন কৃষ্ণ অবতার হয়েছে, তিনি যখন তাও একটা কারণ দেখিয়েছেন। ব্রহ্মাদি দেবতাগণ নারায়ণের সেই গোলকে যে কৃষ্ণকে জানিয়েছেন পৃথিবীতে অরাজকতা উপস্থিত হয়েছে, আপনি না গেলে সমাধান হবে না। তো ভগবান তখন বলেন আমি যাব। তাহলে এই একটা কারণ দেখাচ্ছে, কিন্তু তার আগের কারণ হয়ে বসে আছে ভগবান আসবেন বলে। তার একটা কারণ হয়েছে না, অভিশাপ দিয়েছে শ্রীরাম রাধারানীকে, তোমাকে মরতে যেতে হবে,
100 বছর তোমার কৃষ্ণ বিরহ ভোগ করতে হবে, তুমি আমাকে অভিশাপ দিলে। বৃন্দাদেবী অভিশাপ দিয়েছেন তাই। তাহলে এই যে একটা অভিশাপ, একটা কারণ ভগবানের মর্তে আসার, তারও কারণ হচ্ছে কৃষ্ণ। তিনি যখন মর্ত বিহার করতে চেয়েছেন তখনই এদের মাধ্যমে এই কারণটা উপস্থিত হয়েছে। যেমন নারায়ণ বলেছেন, তোমরা যে অভিশাপ দিয়েছ এটা আমারই নির্মিত বিষয়। চতুর্শনকে বলেছেন, তোমরা যে অভিশাপ দিয়েছ এটা আমারই অনুমোদিত বিষয়। তার মানে এর অর্থ হলো ভগবান বৈকুণ্ঠ থেকে এই জগতে এসে বীর রস আস্বাদন করবেন। তা বীর রস আস্বাদন করতে গেলে শত্রুপক্ষ থাকার প্রয়োজন, কিন্তু তার শত্রু আর কে হবে? সেবক দুটি প্রধান, পার্শ্বদ প্রধান বলে লিখেছেন যে ভগবান কোনো রকমে যদি আপনি আমাদেরকে শত্রু করে দেন তাহলে আমরা আপনাকে যথেষ্ট বীর রস আস্বাদন করাবো। তাহলে এটা ভগবানের ইচ্ছা। তদ্রূপ জানতে হবে এই জগতের অনেক কিছু কারণ থাকলেও ভগবান হচ্ছে কারণের কারণ স্বরূপ। তিনি কোনো কারণের বাধ্যতা নিয়ে আসেন না, কিন্তু এ জগতে আসলে সে কারণগুলিও সার্থক হয়, সে কারণের সমস্যার সমাধান হয়। জয় গোবিন্দ।